ओम शांति। आज के बाबा अव्यक्तवाणी 23/9/1973। विश्व की आत्माओं को लाइट व माइट देने वाला ही विश्व अधिकारी। तो बाबा आज के बोलছেন যে আত্মারা বিশ্বকে মানে বিশ্বের আত্মাদেরকে লাইট দেবে মাইট দেবে তারাই ভবিষ্যতে বিশ্ব অধিকারী হবে। तो बाबा बोलছেন क्या आप अपने ऊंचे से ऊंचे बाप की ऊंची स्थिति पर सदा स्थित रहने वाली स्वयं को श्रेष्ठ आत्माएं समझकर हर कार्य करते रहते हो? বাবা কত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। বাবা বলছেন আমরা কি নিজেকে উঁচু থেকে উঁচু বাবার সন্তান হিসেবে সবসময় উঁচু স্থিতিতে স্থিত থাকি, সবসময় নিজেকে শ্রেষ্ঠ পুরুষার্থী ভেবে বা শ্রেষ্ঠ আত্মা ভেবে আমি কি আমার প্রতিটা কর্ম করি? তার মানে আমি সারাদিনে যা কিছুই করছি আমার কি সবসময় মনে থাকে কি আমি আত্মা হলো শ্রেষ্ঠ আত্মা, আমি আত্মা হলাম উঁচু থেকে উঁচু বাবার সন্তান, আমার স্থিতি বাপ সমান হতে হবে, মানে সবসময় উঁচু অবস্থায় থাকতে হবে। আশেপাশের আত্মারা যে কোনো রকম ব্যবহার করতে পারে কেন, তাদের স্থিতি কিন্তু নিচে, কিন্তু আমাকে তো বাবা অ্যাডপ্ট করেছে, সেজন্য আমার স্থিতি অনেক উঁচু হওয়া উচিত। তো সেটা ভেবে কি আমি প্রতিটা কর্ম করি? बाबा जानते चाहছেন जैसे बाप के बारे में गायन है, ऊंचा तेरा नाम, ऊंचा तेरा काम और ऊंचा तेरा धाम। বাবা বলছেন বাবার বিষয়ে কিন্তু এটা কথা প্রচলিত আছে কি বাবার হলো উঁচু নাম, বাবার কাজও হলো উঁচু কাজ, আর বাবার ধামও হলো উঁচু ধাম, হ্যাঁ না, পরম ধাম, সব থেকে উপরে ধাম। বাবার কর্তব্য হ্যাঁ না, সম্পূর্ণ কলিযুগী সৃষ্টিকে বদলে সত্যযুগী সৃষ্টি নিয়ে আসা, হ্যাঁ না, যেখানে সাধারণ নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী করে দেওয়া, এগুলো হচ্ছে উঁচু কাজ। পতিত আত্মাকে পাবন আত্মা বানিয়ে দেওয়া, তমপ্রধানকে শতপ্রধান বানিয়ে দেওয়া, কাঁটাকে ফুল বানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে উঁচু থেকে উঁচু কাজ যেটা বাবা করেন। আর বাবার নাম হলো উঁচু থেকে উঁচু, হ্যাঁ না, শিব। শিব মানে কল্যাণকারী, পুরো সৃষ্টির যে সদ্গতি দাতা, এটা হচ্ছে বাবার জন্য। इसी के अनुसार क्या आप अपने को भी बाप समान ऊंचे नाम और ऊंचे काम करने वाली विशेष आत्मा समझते हो? তো বাবা বলছে বাবার তো এটা নাম উঁচু কাজ উঁচু ধাম, তো তোমরাও কি নিজেকে বাপ সমান, কি আমারও বাবার উঁচু নাম তো আমারও উঁচু নাম, কেন আমি বাবার তো রাইট হ্যান্ডে মূর্তি, বাবার উঁচু কাজ হলে আমাকেও তো বাবার সহযোগী হতে হচ্ছে, তাহলে আমারও উঁচু কাজ, হ্যাঁ না। তো বাবার উঁচু ধাম মানে সেটা তো পরম ধাম, তো আমাদেরও ঘর, তাহলে আমাদেরও উঁচু ধাম। তো বাবা বলছে বাপ সমান আমরাও উঁচু নাম উঁচু কাজ উঁচু ধাম এর মানে নিজেকে এই জায়গায় রেখে নিজেকে একটা বিশেষ আত্মা ভেবে আমরা কি সারাদিন কাজ করি? ये ध्यान रखते हो कि एक भी व्यर्थ अथवा साधारण संकल्प उत्पन्न न हो। बाबा से सारा दिने তোমরা কি সব সময় এটা মানে মনে রাখো কি কি আমি আত্মা, আমি কোনো ব্যর্থ সংকল্প করতে পারি না, আমি আত্মা কোনো সাধারণ সংকল্প কিন্তু এখন করতে পারি না। মানে বাবা বলছেন আমরা যখন আমাদের মনে থাকে মানে আমি আত্মা যখন স্মৃতিস্বরূপ, তখন কিন্তু আমার কর্ম যুক্তিযুক্ত হবে, যথার্থ হবে। কিন্তু আমি আত্মা যখন বিস্মৃতি স্বরূপ, আমি ভুলেই গেছি
कि আমি সঙ্গম যুগে আছি, বাবা আমাকে অ্যাডপ্ট করেছে, বাবা আমাকে পড়াচ্ছেন, বাবা আমাকে 21 জন্মে প্রারব্ধ দিচ্ছেন, আর আমি পুরুষার্থ করছি তার জন্য, এটা যদি আমি ভুলে যাই তাহলেই ব্যর্থ, সাধারণ, বিকল্প এগুলো সব অটোমেটিক চলে আসবে। তো সেজন্য বাবা বলছেন তোমরা কি সব সময় স্মৃতি স্বরূপ হয়ে আমি কে, আমি শ্রেষ্ঠ আত্মা, আমি বিশেষ আত্মা, আমি বাপ সমান আত্মা, এটা মনে রেখে কি সারাদিনের কাজগুলো করো। इसको कहा जाता है ऊंची स्थिति, আর এটাকেই বলা হবে উঁচু স্থিতি। তো উঁচু স্থিতি মানে আমি আত্মার বাপ সমান স্থিতি। আমি আত্মা মনে করছি কি আমি একেবারে বাবার সমতুল্য আত্মা, তার মানে বাবা যা যা করতে পারে আমিও ওগুলোই করতে পারি, বাবা যেটা করতে পারে না আমিও সেটা করতে পারি না। হ্যাঁ না, বাবা কাউকে কষ্ট দিতে পারে না, আমিও পারি না। বাবা কাউকে মানে অশান্তিতে ফেলে দেবে না, আমিও পারি না। বাবা কারো উপরে রাগ করে না, আমিও পারি না। বাবা কারোর সাথে ঝগড়া করে না, আমিও পারি না, এরকম। তো এটা যদি মনে থাকে আমি আত্মা সব সময় উঁচু উঁচু কাজ করব। কেন? আমার স্থিতি উঁচু। কেন? কেন আমি উঁচু স্মৃতিতে আছি। क्या आप अपने को ऐसी ऊंची स्थिति वाला अनुभव करते हो? তো বাবা বলছে তাহলে একবার আমাদের চেক করে দেখতে হয় কি আমি আত্মা নিজেকে এত উঁচু স্থিতিতে অবস্থিত সেরকম একটা আত্মা মনে করি। সংসারে অনেক আত্মা আছে, কিন্তু আমি হচ্ছি সেই আত্মা যে উঁচু স্থিতিতে স্থিত থাকে সব সময়। जब तक व्यर्थ यानी वेस्ट संकल्प बोल या कर्म है तब तक श्रेष्ठ यानी बेस्ट नहीं बन सकते। তো বাবা কত সুন্দর আমাদের বুঝিয়ে দিচ্ছে যতক্ষণ আমাদের মধ্যে ব্যর্থ চলবে, সে ব্যর্থ সংকল্পও হতে পারে, সে ব্যর্থ বাণীও হতে পারে, ব্যর্থ কর্মও হতে পারে, ততক্ষণ আমি কিন্তু শ্রেষ্ঠ হতে পারবো না, বেস্ট হতে পারবো না। বেস্ট মানে 100%, সে যদি 99%ও থাকে তার মানে সে এখনও শ্রেষ্ঠ হয়নি, আর একটুখানি কাজ করা বাকি আছে। তো বাবা বলছেন আমরা যদি বেস্ট হতে চাই, দেবী দেবতারা বেস্ট আত্মা, হ্যাঁ না, যাদের সব কিছু আছে, তো আমরাও যদি বেস্ট আত্মা হতে চাই, শ্রেষ্ঠ আত্মা হতে চাই, তো একটা সুন্দর সরল উপায় হচ্ছে ব্যর্থ সংকল্প, ব্যর্থ বাণী, ব্যর্থ কর্ম বন্ধ করো। या तो बेस्ट यानी श्रेष्ठ है या फिर वेस्ट यानी व्यर्थ है। তাহলে বাবা বলছে দুটোর মধ্যে একটা জিনিসই থাকতে পারবে, সেটা কি আইদার বেস্ট থাকবে, শ্রেষ্ঠ থাকবে, না হলে ওয়েস্ট থাকবে, ব্যর্থ থাকবে। जैसे दिन है तो रात नहीं, रात है तो दिन नहीं, है ना। বা এক্সাম্পল কত সুন্দর দিচ্ছে, যখন দিন তখন রাত তো কোনোভাবেই আসতে পারে না, আর যখন রাত তখন দিন তো কোনোভাবেই হতে পারে না। একইভাবে वैसे ही जहाँ वेस्ट होता है वहाँ बेस्ट यानी ऊंच नहीं बन सकते हो। তাহলে যদি আমাদের মধ্যে এখনও ওয়েস্ট থাকে তাহলে আমি আত্মা কখনো বেস্ট হতে পারবো না। ওয়েস্ট মানেই হচ্ছে লিকেজ, মানে আমি যা জমা করছি সে সেবার মাধ্যমে, যোগের মাধ্যমে, যে কোনোভাবে সেটা কিন্তু ওয়েস্টের মাধ্যমে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আর যদি কমে যায় তাহলে আমি বেস্ট তো হতে পারবো না, বেস্ট মানে তো 100%। তাহলে বেস্ট থাকলে আমরা বেস্ট হতে পারবো না। तो बाबा बोलছে तो बेस्ट ऊंच बनने के लिए वेस्ट यानी व्यर्थ को ख़त्म करना पड़ेगा। তাহলে বাবা বলছে এবার তোমরা ভেবে নাও, তোমাদেরকে যদি বেস্ট হতে হয় মানে উঁচু পদের অধিকারী হতে হয় সত্য যুগে, তো তোমাদের এখন সঙ্গম যুগে ব্যর্থ
মানে वेस्ट शेष करे दीते हवे। जब वेस्ट यानी व्यर्थ खत्म हो जाएगा तब अनुभव करोगे कि आत्मा कैसा भी कार्य करती हुई, कैसा भी वातावरण अथवा परिस्थिति में रहती हुई और हंगामे होते हुए भी वो रेस्ट आराम में है। মানে এটা বাবা কত সুন্দর স্থিতির কথা বলছে। বাবা বলছে যেদিন আমাদের মধ্যে সম্পূর্ণ ব্যর্থ শেষ হয়ে যাবে সেদিন আমি কীরকম ফিল করব, কীরকম অনুভব হবে। এখন তো কিছুক্ষণ আমরা ভালো থাকি, কিছুক্ষণ আবার একটু আধটু ব্যর্থ চলে যায়, হঠাৎ কিছু দেখে নিলাম, শুনে নিলাম। কিন্তু যদি আমরা এখন বাবার কথা মতো অ্যাটেনশন রাখি, সবসময় নিজেকে বাপ সমান আত্মা উঁচু স্থিতিতে নিজেকে সবসময় স্থিত রাখতে পারি, তাহলে একটা সময় আসবে ব্যর্থ কমপ্লিটলি শেষ হয়ে যাবে। আর তখন আমরা কীরকম ফিল করব বাবা বলছে, তখন আত্মা যে কোনো রকম কাজ করলে বা যে কোনো পরিবেশে, বাতাবরণে, যে কোনো পরিবেশে থাক, যে কোনো পরিস্থিতিতে থাক বা যে কোনো বিশৃঙ্খলায় থাক, হাঙ্গামা হচ্ছে বাইরে হোক, কিন্তু আত্মা তখন একেবারে শান্তিতে থাকবে, রেস্টে থাকবে। যেমন বাবা, সংসারে কত কিছু হচ্ছে, বাবা এখন কি অবস্থায় আছে? বাবার কি টেনশন হয়? বাবার কি চিন্তা হয়? বাবার কিছু হয় না। বাবা তো একইভাবে আছে, একেবারে যেটাকে বলে সাক্ষী ভাব, নষ্ট মোহা, উপরাম। হ্যাঁ, বাবার কিছু আসে যায় না। কেন? বাবার কোনো ব্যর্থ নেই। বাবা জানে যা হচ্ছে সেটাই হওয়ার। আমি ভাববো কেন? ড্রামা তো কল্যাণকারী, আগে তো বলে রেখেছে। আর ড্রামাতে কলিযুগ যাবে, কেন যাবে? কেন সত্যযুগকে আসতে হবে। সত্যযুগ আসবে কি করে কলিযুগ না গেলে? আর কলিযুগ যদি যায়, কলিযুগে যতগুলো আত্মা আছে সবার তো কর্মের দেনা পাওনা মেটাতে হবে, সবাইকে পবিত্র হতে হবে, সবাইকে পবিত্র হয়ে নিজের বাড়ি পরমধাম যেতে হবে। তাইলে আর যখন এত কিছু হবে তাহলে ওর আগে তো কিছু একটা বিনাশের মতো, মানে দেনা পাওনা মিটবে, কিছু একটা তো হবেই। এর মধ্যে ভাববো কেন? ভাববার কি আছে? কিন্তু এটা কখন হবে? যখন আমি আত্মা উঁচু স্থিতিতে স্থিত, কোনো ব্যর্থ চলে না, মানে যা হচ্ছে কল্যাণকারী, একেবারে পারফেক্ট হচ্ছে, কোথাও কিছু ভুল হচ্ছে না, কারোর সাথে কিছু ভুল হচ্ছে না। বাবা তো বারে বারে এটাই বলে, মানে আমরা গীতাতেও পড়েই এসেছি, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে। ভালো হবে মানে ঠিক হচ্ছে, ভালো মানে আমি যেটা ভালো ভাবছি সে ভালো নয়, ভালো মানে জাস্টিফাইড। একসময় আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, আজকে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি বুঝতে পারছি না কেন, কেন ওটা আমি হয়তো আগের জন্মে করেছি, আমি ভুলে গেছি। কিন্তু যদি আমি ওভারঅল দেখি, হ্যাঁ, আমার 5,000 বছরের এত লম্বা যাত্রা দেখি, তখন আমি দেখবো হ্যাঁ ওই সময় তো আমি এই করেছিলাম, সেজন্য আমি এটা পেয়েছি, এর ফল পেয়েছি। কিন্তু আমি যদি শর্ট দেখি, শুধু এই জন্মে দেখি, এই জন্মে তো আমি কারোর সাথে কিছু খারাপ করিনি, এটা আমি ভাবতেই পারি, এটা বললে হবে না। তো আরামে কোন আত্মা থাকতে পারবে? আরামে মানে ওই যেটা বলে সন্তুষ্ট মনি বেফিকার বাদশাহ, কে থাকবে? যে আত্মার মধ্যে ব্যর্থ সংকল্প শেষ। আর ব্যর্থ শেষ মানে সে আত্মা সব সময় উঁচু অবস্থায় আছে। উঁচু অবস্থায় মানে সে একেবারে জ্ঞানী আত্মা, যোগী আত্মা, একেবারে ও তৃতীয় নয়ন দিয়ে এই ড্রামাকে দেখছে। তাহলে এটা কত সুন্দর স্থিতি, আর এই স্থিতিতেই আমাদেরকে আসতে হবে। তো বাবা হচ্ছে যখন ব্যর্থ শেষ হয়ে যাবে তখন আমরা কীরকম অনুভব করব? কি যে রকমই পরিবেশ থাক, যেরকমই পরিস্থিতি থাক, যত বিশৃঙ্খলা হলে হোক, আত্মা কিন্তু রেস্টে থাকবে। তারপরে বাবা বলছেন, जैसे आजकल साइंस वाले अपने साइंस की नॉलेज के आधार पर कैसे भी दुख के समय एक इंजेक्शन द्वारा अल्पकाल के रेस्ट का अनुभव कराते हैं ना। बाबा और एक एग्जाम्पल दीजिए। बाबा से देखो साइंस है ना,
সায়েন্স তো এখন অনেক নানা রকম ইনভেনশন করেছে। এখন ধরো কারো অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, ব্যথা হয়, কষ্ট হচ্ছে, তখন কি করে, ওরা একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। ইঞ্জেকশন দিয়ে দিলে বলে না, একটু অনেক ব্যথা হচ্ছে, হাত নাড়াতে পারছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আপনি এক্ষুনি আরাম পেয়ে যাবেন বলে ডাক্তার একটা টুক করে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। তখন দেখলাম অল্পকালের জন্য হলেও কিছুক্ষণের জন্য ব্যথাটা আমার আর লাগছে না, মানে আমি ফিল করছি না, তাহলে স্বস্তি। তো সায়েন্স এটা করে। तो वह की বোঝাচ্ছেন, वैसे ही कितनी भी आवाज़ और कितनी भी तमोगुनी वातावरण हो, लेकिन साइलेंस की शक्ति से वेस्ट समाप्त होने के कारण बेस्ट स्थिति में स्थित होने से सदा रेस्ट का अनुभव करेंगे। তো বা বলছে যেমন ওইখানে ইঞ্জেকশন দিলে ওই আত্মা এবার রেস্টের অনুভব করছে, আর ব্যথা ওর লাগছে না। একইভাবে আমরা যখন সাইলেন্সের শক্তি দিয়ে আমাদের ব্যর্থটা শেষ করে দেব, তখন আমি আত্মা বেস্ট স্থিতিতে স্থিত আছি। কেন ব্যর্থ শেষ, তাহলে আমি বেস্ট হয়ে গেলাম। আর বেস্ট হয়ে গেছি বলে এই মুহূর্তে আশেপাশে যা কিছুই হোক আমি আত্মা কিন্তু আরামের অনুভব করছি। মানে ওখানে যেমন ইঞ্জেকশন দিয়ে ওকে আরাম এনে দিয়েছে, অথচ ওর শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু ওই ইঞ্জেকশন দিয়েছে বলে ও আরামটা ফিল করছে। তো একইভাবে সংসারে অনেক কিছুই চলছে, কিন্তু আমি আমার ব্যর্থটা শেষ করে ফেলেছি বলে সংসারের কিছু দেখে আমার মনে সংকল্প চলছে না। হচ্ছে আমার আশেপাশে অনেক কিছু, কিন্তু আমার সংকল্প আর চলছে না, ব্যর্থ। মানে আমি সব কিছুর জন্য শুভ, সমর্থ, শক্তিশালী অবস্থায় আমি বসে আছি, সেজন্য আত্মা आरामे আছে। अर्थात सदा अपने को सुख और शांति की सैया पर आराम करता हुआ अनुभव करेंगे। अर्थात মানে আমরা কীরকম ওই সময় অনুভব করব কি যেন আমি আত্মা সুখ আর শান্তির, হ্যাঁ, বিছানার উপরে আরাম করে শুয়ে আছি, এরকম ফিল করব। মানে আত্মার আরাম মানে কি, আত্মার শরীরের আরাম মানে আমরা এমনি শুয়ে পড়ি, আর আত্মার আরাম মানে আত্মা আশেপাশে যা কিছুই দেখছে, যা কিছুই শুনছে, তার থেকেও আত্মা সুখ আর শান্তি অনুভব করছে। কেন, ব্যর্থ শেষ। এই ব্যর্থই আমাদেরকে অনেক কষ্ট দেয়। ব্যর্থটা শেষ মানে সব প্রবলেম একেবারে সলভ। तो बाबल से जैसे यादगार का चित्र भी है, सागर में जहाँ लहरों की हलचल होती है, तो सागर में होते हुए भी, सांपों की सैया होते हुए भी, अर्थात वातावरण व परिस्थिति दुखमय होते हुए भी, सांप तो दुखदायी अर्थात काटने वाला होता है ना, आराम का अनुभव करेंगे। তো বা বলছে এটারই হচ্ছে আমাদের, হ্যাঁ, স্মারক চিত্র আছে, হ্যাঁ না, কী দেখায় বিষ্ণু কত আরামে, চারদিকে সাগর, আর সাগরের বড় বড় ঢেউ, হ্যাঁ, তার মধ্যে আবার সাপ, সেখানে সাপের একটা শয্যা, সেরকম একটা পরিবেশে ও আরামে বসে আছে, বিশ্রাম করছে, বিষ্ণুকে দেখায়। তো এটা হচ্ছে আমাদের সঙ্গম যুগের মানে সে স্মরণিক। সঙ্গম যুগে যখন আশেপাশে, হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি খুবই দুঃখময়, হ্যাঁ না, বাতাবরণ সব দিকে কষ্টদায়ক, আমি আত্মা একেবারে এমন অনুভব করছি যেন আমি আত্মা সুখ আর শান্তির শয্যার মধ্যে শুয়ে আছি। কেন, দেখেও ব্যর্থ চলছে না, শুনেও ব্যর্থ চলছে না, সেই জন্য। তো বা বলছে ওই যে বিষ্ণু শুয়ে আছে মানে আমরা ওই অবস্থায় আছি, তার মানে আমি আত্মা ওই অবস্থা ফিল করছি। तो इसका भाव ये है कि ऐसी परिस्थितियाँ, ऐसा वातावरण जो काटने वाला हो, हिलाने वाला हो और अपने विष द्वारा मूर्छित करने वाला हो, लेकिन ऐसे वातावरण को भी सुख शांति की सैया बना दो। तार माने कि বলে যে সাপ দেখায়, সাপ
মানে কিসের প্রতীক? সাপ মানে হচ্ছে দুঃখ দেবে, সাপ মানে ও কাটবে, বিষ যাবে, ব্যথা হবে। তার মানে যারা কাটে, মানে যারা দুঃখ দেয়, তো সেজন্য ওখানে সাপ দেখায়। আর সাপেরও আবার 5টা মুখ দেখায়, মানে 5টা বিকার আর কি। তো বাবা এখানে বলছে এর ভাবটা কি, মানে ওই যে চিত্র এভাবে বানানো আছে তার ভাব কি, মানে তার অর্থ কি? তার মানে হলো বাবা বলছে যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো বাতাবরণ বা বায়ুমণ্ডল হোক যেটা আমাদেরকে কাটছে, মানে সেখানে 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না, এরকম একটা পরিবেশ, সেই পরিবেশে আমি আছি, সে পরিবেশ আমাকে দোলাচলে নিয়ে এসছে, হ্যাঁ, অস্তিত্বের মধ্যে ফেলে দিচ্ছে, আর সেখানে আবার বিষ আছে, মানে নেগেটিভিটি এত বেশি, যার জন্য আমি বারে বারে মূর্ছিত হয়ে যাচ্ছি। সেরকম পরিবেশের মধ্যেও আমি আত্মা সুখ শান্তির অবস্থায় বিশ্রাম করছি। তো এই ছবিটা, বিষ্ণুর ওই ছবিটা, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি পরিস্থিতি যেমনই হোক আমি আত্মা সুখ শান্তির অনুভব করতে পারি। আর কি কারণে? বাবা যে খালি ব্যর্থটাকে সরিয়ে দাও, অর্থাৎ আরাম কা স্থান বানা দেতা হে, মানে বিষ্ণু শুয়ে আছে, বিশ্রাম করছে, মানে ও ওই পরিবেশেও আরাম ফিল করছে, মানে ওর ভালো লাগছে, মানে আশেপাশে সমুদ্রের এত বড় ঢেউ, ওদিকে বিকারি রূপী 5টা মুখ নিয়ে সাপ, মানে 5টা বিকার ওকে আক্রমণ করবে, এরকম ওইটাতেও ও আরামে রিল্যাক্স আছে একেবারে। আমার আশেপাশে ওরকমই পরিবেশ, ওরকমই দুঃখদায়ী, ওরকমই কষ্ট, আমাকে মূর্ছিত করে দিচ্ছে সে বিষ, তার সাথে আমি আত্মা আরামে আছি, মানে আমি আত্মার স্থিতি কত হাই, কোনো ব্যর্থ নেই, কোনো নেগেটিভিটি নেই, কিচ্ছু নেই। তো বাবা বলছেন অর্থাৎ আত্মা সদা আপনি রেস্ট মে রহে, তার মানে আত্মা একেবারে রেস্টে আছে। আত্মা যখনই সংকল্প ব্যর্থ চলছে তখন আত্মা কিন্তু রেস্টে নেই। আত্মা রেস্টে মানে আত্মা সব কিছুকে সাক্ষী ভাব হিসেবে দেখছে, ও জানে যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হচ্ছে ওটাই হচ্ছে যেটা হওয়ার, জন্য আমার কিছু করণীয় নেই, আমার হাতে কিছু নেই। বাবা বলছে না ড্রামা বনি বানাই বন রাহা হে, সব আত্মা নিজের নিজের পার্ট অভিনয় করছে, এখানে আমার কি করণীয়? আমি খালি আমার পার্টটাকেই ভালো করে করতে পারি, এর থেকে বেশি আমার কিছুই করণীয় নেই। तो आत्मा सदा रेस्ट में रहती है। तो जैसा यादगार चित्र है क्या वैसा ही प्रैक्टिकल जीवन में अनुभव करते हो? तो এখন হচ্ছে আসল প্রশ্ন। তো বাবা বলছেন যেমন তোমাদের হ্যাঁ স্মারক চিত্র আছে, হ্যাঁ, একইভাবে তোমরাও কি প্র্যাকটিক্যাল জীবনে একই রকম অনুভব করো? মানে ওটা আমাদেরই চিত্র, তো ওই জিনিসটা তো আমাকে এই মুহূর্তে অনুভব করতে হবে। তো বাবা বলছে প্র্যাকটিক্যালে সেটা করো, জিজ্ঞেস করছেন। शीतलता में शीतल रहना कोई बड़ी बात नहीं है, है ना? মানে সব কিছু, সবাই শান্তিপ্রিয় মানুষ, তার মধ্যে আমিও বেশ শান্তিতে আছি, পরিবেশটা খুব শান্তির, তো আমি ওখানে গিয়ে খুব শান্তি ফিল করছি। বাবা বলছে এটা কোনো বড় ব্যাপার নাকি? आराम के साधनों में आराम से रहना ये भी साधारण बात है ना? মানে আরামে সব কিছু আছে, মানে একটা ঘর বা যেখানে আমি থাকি ওখানে সব কিছু আছে, যা যা দরকার সুবিধেগুলো আছে, আর সেখানে আমি বেশ দিব্যি আরামেই আছি, যা লাগবে সে লাইট হোক, ফ্যান হোক, এসি হোক, টিভি হোক, সব কিছু আছে অ্যারেঞ্জমেন্ট, আমি আরামেই আছি। তো বাবা বলছে এটা তো একটা সাধারণ ব্যাপার, সব কিছু আছে আর তুমিও ভালোই আছো। लेकिन लेकिन बेआरामी में आराम से रहना इसको कहा जाता है पद्मापदम भाग्यशाली। किंतु অস্থিরতার মধ্যে, হ্যাঁ না, বেআরামি, সেখানে আমি আরাম বোধ করছি, মানে ওখানে কিচ্ছু ঠিক নেই, খাবার দাবার ঠিক নেই, ঘর ঠিক নেই, বিছানাপত্র ঠিক নেই, লোকজন ঠিক নেই, পরিবেশ ঠিক নেই, মানে কিচ্ছু ঠিক নেই,
মানে সেখানে মানে হলচল, অস্থিরতা, মানে বেআরামি, মানে আত্মা কোনো মতোই স্বস্তি পাচ্ছে না। ওরকম একটা পরিবেশে আত্মা স্বস্তির অনুভব করছে। বেআরামি মে আরাম, इसको कहा जाता है पद्मापदम भाग्यशाली। তো বাবা ওই আত্মাকে বলবে পদ্মাপদম ভাগ্যশালী। আর ওই আত্মারই নম্বর অনেক বেশি যোগ হয়ে যাবে। মানে আমরা আরামের পরিবেশে আরামে থেকে সেবা করলাম, আর কেউ এমন জায়গা থেকে পুরুষার্থ করলো বা সেবা করলো যেখানে কিচ্ছু ওর ফরে নেই, সব এগেনস্টে, তো ওই আত্মা অনেক এগিয়ে যাবে আমাদের থেকে। একই রকম সেবা করলেও ও অনেক উপরে চলে যাবে, কেন ওকে কেউ সাপোর্ট দিচ্ছে না। আর আমাদের সাপোর্ট দিচ্ছে, এগুলো আমাদের নম্বরগুলো কাট 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 করে দেবে। সেজন্য ও হয়ে গেল পদ্মাপদম ভাগ্যশালী। तो ऐसे विषय सागर के बीच रहते हुए 5 विकारों को अपने आराम व सुख और शांति की सैया बनाना है। तो তোমাদের এখন কি করতে হবে? তোমরা এখন বিষয় সাগরে আছো, মানে পাপের সাগরে বাস করছো। আর এখানে 5 বিকার আছে, মানে 5টা বিকার চারদিকে ঘুরপাক খাচ্ছে। আর এর মাঝখানে তোমাদেরকে আরাম, সুখ আর শান্তির নিজে শয্যা বানিয়ে নিতে হবে। তার মানে আমি আত্মা যেখানেই আছি সেখানেই আমি আত্মা রেস্টে আছি। মানে বিষ্ণু যেমন বিশ্রাম করছে, আশেপাশে যাই হচ্ছে, তো আমি আত্মা যেখানেই আছি, ঘরে আছি, বাইরে আছি, সেন্টারে আছি, অফিসে আছি, যেখানেই আছি, আমি আত্মা বিষ্ণুর মতো সেই আরামের শয্যায় আছি। মানে আরাম, সুখ, শান্তির অনুভব করছি। আশেপাশে যেরকমই পরিবেশ থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। अर्थात क्या अभी से विकारों के ऊपर सदा विजयी बन, सदा ज्ञान के मनन और बाप से मिलन मगन में रहते हो। अर्थात तार माने कि আমাকে কি দেখতে হবে? বাবা বলছে আমি আত্মা সব সময় এই যে বিকারগুলো আছে, যখনই বিকারের আক্রমণ হচ্ছে আমি সেখানে সদা বিজয়ী হয়ে যাচ্ছি। আর বিজয়ী হয়ে মানে 5টা বিকারকে আমি দমন করে নিয়েছি। সেজন্য বিষ্ণুকে দেখাচ্ছি ও 5 বিকাররূপী সেই সাপের উপরে, পঞ্চমুখী সাপ, তার উপরেও দেখাচ্ছে বিশ্রাম করছে। মানে বিষ্ণু উপরে, তার মানে বিষ্ণু বিকারগুলোকে দমন করেছে, সেটা দেখাচ্ছে। তো আমি আত্মা, তাহলে বাবা বলছে এই বিকারগুলোকে দমন করে, মানে পুরো জিতে নিয়ে, তাদেরকে পরাজিত করে, সদা বিজয়ী হয়ে সব সময়। এবার বিষ্ণু যে বিশ্রাম করছে, বিশ্রামের মধ্যে কি করছে বাবা বলছে সেখানে আমরা কি করব? আমি জ্ঞানের মনন আর বাবার সাথে মিলনে মগন, এ অবস্থায় রেস্ট করছি। আমার রেস্ট মানে জ্ঞানের মনন চিন্তন চলছে আর আমি বাবার সাথে মিলন করে মগন আছি। তো এরকম অবস্থায় থাকতে হবে। তো বাবা বলছে তোমরা একটু চেক করে দেখো। কি দেখতে হবে? কি আমি বিকারের উপরে সবসময় বিজয়ী হয়ে সেই জ্ঞানের মনন আর বাবার মিলনের মধ্যে মগন হয়ে থাকতে পারছি কি পারছি না। তো আজকে আমরা এখানেই থামবো। তো বাবা আজকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরা সত্যিকারে কে। তো যেমন উঁচা নাম, উঁচা কাম, উঁচা ধাম, আমাদেরকেও মনে রাখতে হবে আমরাও বাবার সাথে সাথে বাবার রাইট হ্যান্ড, বাবার সহযোগী। সেজন্য বাবার যেমন ওয়েস্ট নেই, আমারও যেন ওয়েস্ট না থাকে। ওয়েস্ট সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম কিছুই যদি না থাকে আমি বেস্ট হয়ে যাব। আর বেস্ট হয়ে যাওয়া মানে বাবা বলছে আত্মা রেস্টে চলে যাবে। রেস্টে চলে যাওয়া মানে যে কোনো পরিস্থিতিতেও আরাম ফিল করবে, মানে ও একেবারে ডিস্টার্ব হবে না, আশেপাশে যাই হয়ে যাক না কেন। তো বাবা বলছেন দেখো সায়েন্সে যেমন একটা ইঞ্জেকশন দিলেই ও রেস্টে চলে যায়, তো একইভাবে আমার যদি ব্যর্থটা শেষ হয়ে যায় আমি আত্মাও কিন্তু রেস্টে চলে যাব, আশেপাশে যাই হোক। তারপরে বাবা এক্সাম্পল দিলেন ওই আমাদের স্মারক চিত্র যেটা আছে বা স্মরণিক যেটা আছে না, বিষ্ণু আরামে শয্যার মধ্যে, সে সাগরের মধ্যে আরামে বিশ্রাম করছে। বলছে আমাদেরও একইভাবে যে কোনো সিচুয়েশনে আমরা আছি, যে কোনো পরিস্থিতিতে আমরা আছি, সেখানে আমাকে
আরাম, শান্তি আর সুখের অনুভব করতে হবে। আর ওখানে বিশ্রাম করতে হবে। বিশ্রাম মানে আমি জ্ঞানের মধ্যে মগ্ন আছি, বাবার মিলনের মধ্যে মগ্ন আছি। আর এরকম যদি আমি থাকতে পারি, মানে বেআরামে মে আরাম, তাহলে বাবা বলছে আমরা হব পদ্মা পদম ভাগ্যশালী আত্মা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।